দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে স্বামী রুজি করে, স্ত্রী রুজি করে, সন্তান রুজি করে, এরপরেও সংসার চালাতে পারছে না। ঢাকা শহরে এক রুমের একটা বাসার দাম এখন 12,000 টাকা, একেবারে নিম্নে টিন শেড বাদে। একটা লোক যদি 20,000 টাকা বেতন পায়, সে বাসা ভাড়া চলে যাচ্ছে 12 থেকে 15,000 টাকা। এই লোকটা কি খাবে? সন্তানকে কি পড়াবে? তার উপরে হরতাল, অবরোধ, লকডাউন শুরু হয়েছে আবার। এই অরাজকতা আপনাদেরকে আফগানিস্তান বানিয়ে ছাড়বে। এই অরাজকতা, আমি বললাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তুমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, তাহলে তোমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। এই নোংরা রাজনীতি চলতে পারে না। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি কোরআনের আইন না মানেন, আল্লাহর হুকুম না মানেন, তাহলে মুসলমান দাবি করা মিথ্যা, চলো না। সামনে দেখলাম ওখানে লাঠি নিয়ে একদল বসে আছে, আরেক দল হকি স্টিক নিয়ে বিশ্ববিদ্যালয়ে বসে আছে, আরেক দল লগি বৈঠা নিয়ে বসে আছে, আরেক দল আগুন লাগাই দিয়েছে রাস্তার মধ্যে। এই যে অবস্থা চলছে, ঠিক ছোটবেলা থেকে এই দৃশ্য দেখে এসেছি। কারণ এই রাজনীতির মধ্যে মধু আছে, মধুর চাক। আমি বলেছি রাজনীতি মানে মধু। রাজনীতিতে যাওয়ার সাথে সাথে হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হয়ে যাচ্ছেন। সামান্য একটা পার্টির সাধারণ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি, তার যদি 1000 কোটি টাকা হয়। এই অরাজকতা থেকে জাতিকে বাঁচাইতে হবে। বর্তমান চলমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিতে হবে। আমি মুসলিম, আমার এই রাষ্ট্রে আমি কোরআনের আইন মানবো, এটা আমার অধিকার, এটা আমার স্বাধীনতা, এটা আমার বাক স্বাধীনতা। যে দেশে কোরআনের আইন চলে না, ওই দেশের মুসলমান দাবি করতে পারে না। চূড়ান্ত ভাবে একটা আন্দোলনের জন্য, একটা বিপ্লবের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। সেটা হচ্ছে এইবারের জিহাদ, দিন প্রতিষ্ঠার জিহাদ। এইবারের জিহাদ এই ভুল ব্যর্থ জীবন ব্যবস্থা পরিবর্তনের জিহাদ। এইবারের জিহাদ মানবাধিকার প্রতিষ্ঠার জিহাদ। এরা এই পর্যন্ত মানবাধিকার দিতে পারে নাই। বারবার বলে আন্দোলন, গণ আন্দোলন, আপরাইজিং, অভ্যুত্থান। আরে ভাই, এ পর্যন্ত অভ্যুত্থান 10 বার দেখছি, খালি অভ্যুত্থান অভ্যুত্থান, গোলার ডিম কিছুই নাই। হবে না, অভ্যুত্থান করে কি লাভ? আগে সরকারকে তাড়িয়ে দেয়, পরের সরকার এসে আবার লুটপাট শুরু করে দেয়। তার মানে কি? মানে হলো ওই ব্যবস্থা পরিবর্তন করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। এই রাজনৈতিক ব্যবস্থা, ধাপ্পাবাজের রাজনীতি, এই শুরু হয় লকডাউন, শুরু হরতাল, অবরোধ, মনে হয় সবার মামার বাড়ির আবদার। এই দেশের জনগণকে জিম্মি করে তারা যা খুশি তা করছে। এই অরাজকতা বন্ধ করার জন্য একদল মুমিনকে রাস্তায় নামতে হবে জিহাদের প্রেরণা নিয়ে। শহীদের মৃত্যু শাহাদাতের মৃত্যু, শিয়াল কুকুরের মতো মরবা না, শহীদের মৃত্যু হবে। আপনারা একটা লড়াই করেন, একটা অভ্যুত্থান করেন, একটা বিপ্লব করেন। আমি বললাম বংশ পরম্পরায় আর জীবন দিতে হবে না। মানুষ আজকে ভয় আতঙ্কে পথ চলতে পারে না। ধান্দাবাজে ধাপ্পাবাজের রাজনীতির হাত থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য একদল মুমিন, মর্দে মুজাহিদ মুমিনদেরকে আজকে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামতে হবে। এই বিপ্লব মুক্তির বিপ্লব, এই বিপ্লব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিপ্লব, এই বিপ্লব কোরআনের শাসন জারি করার বিপ্লব, এই বিপ্লব আল্লাহর হুকুম জারি করার বিপ্লব। এই বিপ্লবের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। বর্তমান চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা, যে অরাজকতা চলছে, যে নৈরাজ্য চলছে, আবারও সেই হরতাল, অবরোধ, ইদানিং নতুন নতুন শব্দ ইংরেজিতে যেগুলি আগে ছিল না, লকডাউন, এখন হচ্ছে লকডাউন। সব বন্ধ করে দেবে, সব আটকায় দিবে, মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে, মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে, মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে যাবে। একটা বাসের নিরীহ একটা কর্মচারী, শ্রমিক, বাসের মালিক, এটা বাসের নিয়ম, মালিকরা তো বাসা বাড়িতে ঘুমায়, এসি আছে, তাদের আরামে ঘুমায়, কিন্তু বেচারারা গরিবের সন্তান, এই যে শ্রমিক, তাদেরকে বাসে ঘুমাতে হয়। হেল্পার, ড্রাইভার, এরা বাসে ঘুমাতে হয়, নাহলে ওদের চাকরি থাকে না। এবং এদের রোজগার দৈনিক বেতন, এর এমন না যে একেবারে নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরি, তাও না। তাই বেচারা বাস পাহারা দেওয়ার জন্য বাসে ঘুমিয়েছে, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এই যে মৃত্যুর দায়, এগুলো নেবে না, কেউ নেবে না। প্রায় 40 থেকে 50টা বাসে আগুন দেওয়া হয়েছে, গত 2 দিনের ঘটনা। লকডাউন, এখন এই যে অরাজকতা, এটা কিন্তু আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আপনারা যারা এই সময়ে, যাদের বয়স 40, 45 বা 50, তারা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন। আর যাদের বয়স 60-এর উপরে, তারা কিছুটা স্বাধীনতা যুদ্ধের সময়কালের ঘটনাগুলো দেখেছেন, কারণ ইতোমধ্যে স্বাধীনতার 54 বছর চলে গেছে। তাহলে যাদের বয়স 65 বছর, তাদের কিছুটা স্মরণ থাকার কথা 71-এর আগে পরে যে আন্দোলনগুলি হয়েছে। যাদের বয়স 50 বছরের কাছাকাছি, তারা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন।
নৈরাজ্য, অরাজকতা, হরতাল, অবরোধ, গাড়ি ভাঙচুর, মানে মানুষ মরে যাওয়া, মার্ডার হওয়া, খুন হওয়া, এটা নিত্যদিনের ঘটনা ছিল। তারপরে সরকারগুলি আসছে, একই আন্দোলন, একই ঘটনা। যেই সরকার আসে ওকে কয়েকদিন পরে স্বৈরাচার আখ্যা দেওয়া হয়, যে স্বৈরাচার শুরু হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট। আমরা এই পর্যন্ত সবাইকে দেখছি, সবাইকে বলে ফ্যাসিস্ট। গত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা একই কায়দায় আপনার হলো বিরোধী দলে যারা ওদেরকে দমন নিপীড়ন, তারাও আবার হরতাল, অবরোধ, গাড়ি ভাঙচুর। আমরা দেখলাম প্রকাশ্যে বাসে আগুন, মুরগির গাড়িতে আগুন, গরুর গাড়িতে আগুন, মানে জীবন্ত মানুষ কয়লা হয়ে গিয়েছে। 14 গ্রামের একটা বাসে আগুন দিয়ে নিরীহ যাত্রীদেরকে যেভাবে তারা কয়লা হয়ে গিয়েছে, পিতার সামনে কন্যা, মানে নির্মমতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে। জাতীয় সম্পদ বলতে এখন আর কোনো কথা নেই। আর দে আগুন, লাগা আগুন, আর কোনো কথা নেই, আগুন লাগা। ধ্বংস করে দিচ্ছে সমস্ত স্থাপনা, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে একটা সরকার পালালো, আবার শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়া, কেউ ইন্ডিয়া থাকে, কেউ লন্ডন থাকে, কেউ আমেরিকা থাকে, কেউ নিউ ইয়র্কে থাকে। এইভাবে যেখানে ওখান থেকে বলে দিচ্ছে নাম, তোরা হামলা কর, অবরোধ কর। এই যে অরাজকতা, এই যে জাহান্নাম, আমার কথা হলো এই জাতির লোকেরা, এদের বোধ শক্তি কেন আল্লাহ তুলে নিয়ে গেছেন? এদের কেন বোধ শক্তি নাই? কোরআনের একটা আয়াত আল্লাহ বলেছেন যে জাহান্নামের আযাব সহ্য করিতে তারা কতই না ধৈর্যশীল। এই অরাজক পরিস্থিতি থেকে তারা বাঁচতে কি চাইবে না? তারা কি মুক্তি চাইবে না? এই অবস্থা কেন? এর একটা একেবারে সরল রেখা আমরা টানতে পারি, একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি। এই সিদ্ধান্তটা হচ্ছে এরা দীর্ঘদিন থেকে এই যে রাজনীতির নামে এই যে অপরাজনীতি করে আসছে, এটা আল্লাহ রাসূলের দেওয়া না, এটা কোনো ঐশী বিধান না, এটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের রেখে যাওয়া, ইহুদি খ্রিস্টানের তৈরি করা একটা মানুষের তৈরি, ইবলিসের তৈরি, শয়তানের তৈরি একটা বন্দোবস্ত, একটা সিস্টেম, একটা ব্যবস্থা। এই বন্দোবস্ত, এই সিস্টেম, এই ব্যবস্থার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন দিন। শয়তানের দিন, মানুষের তৈরি করা দিন। গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, পবিত্র অধিকার, আমানত, কথাগুলো দেখবেন, হ্যাঁ, মহান সংসদ, পবিত্র সংসদ, কথাগুলো দেখবেন খুব মুখরোচক, খুবই মানে মনে হয় যেন মানুষের কলিজা ঠান্ডা করে দেয় কথাগুলা। বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, গণতান্ত্রিক অধিকার। কিন্তু তথাকথিত গণতন্ত্রের নামে এই যে মানুষের তৈরি, শয়তানের তৈরি, ইবলিসের তৈরি এই যে ব্যবস্থা, এই যে সিস্টেম, এই সিস্টেম এদেরকে ধ্বংস করে দিয়েছে। নীতি নৈতিকতা বহু আগে ধ্বংস হয়ে গেছে। নীতি নৈতিকতা মানে মানুষ হিসেবে, তার মানুষ তো পশু নয়। সে এই যে যারা রাজনীতি করছে, যারা শিক্ষানীতিতে আসে, শিক্ষিত হয়ে বের হচ্ছে, মিথ্যা বলতে 1 সেকেন্ড চিন্তা করে না। জাতির হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দুর্নীতি করতে 1 সেকেন্ড চিন্তা করে না। তারপরে হলো গুম, হত্যা, মিথ্যা মামলা, শত শত মিথ্যা মামলা দিবে একজনের নামে। আমাদের 16 সালে 2টা ভাইকে জবাই করে হত্যা করেছে। এই হত্যা মামলাটাকে রাজনৈতিক মামলায় রূপান্তরিত করে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করেছে গত স্বৈরাচার সরকার, হাসিনার সরকার। তাদের এমপি, তাদের উপজেলা চেয়ারম্যান, এরা মিলা এই কাজটা করেছে। এখন আবার যারা ক্ষমতা আসছে তারা রাষ্ট্রকে কাজে লাগিয়ে তারা শুনলাম কয়েকটি মামলাকে তারা সরকারের আদেশে তারা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। এটা কিভাবে তারা করতে পারে? তাহলে এই হত্যাকাণ্ডের দায় কে নিবে? এই যে লুটপাট হলো, এই যে জ্বালাও পোড়াও হলো, আমরা তো কোনো রাজনীতি করি না। তাহলে আমাদের নির্দোষ নিরপরাধ ভাইদের রক্ত নিয়ে রাজনীতি করেছে গত আওয়ামী লীগ। এখন আবার রাজনৈতিক মামলা বলে এই মামলাগুলোকে প্রত্যাহার করার এই যে মানে নির্দেশ দেওয়া হচ্ছে, এগুলি কি মানবাধিকার লঙ্ঘন নয় কি? এই অরাজকতার মধ্যে কি বাস করা যায়? মানুষ কোনো সভ্য সমাজ বাস করতে পারে? তাহলে এখানে যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদের কি শাস্তি হবে না? হ্যাঁ, এইভাবে হবে না, হবে না, এই দেশে হবে না এইভাবে। কিন্তু যখন অপরাধীরা যখন বুঝতে পারে যে এখানে রাজনৈতিক মামলা বললেই কিন্তু আপনি খালাস, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি জামিন হয়ে যাবে। জামিন করানোর জন্য হাইকোর্টে, জজ কোর্টে শত শত উকিল, ব্যারিস্টার, জজ আছে, কোনো অসুবিধা নাই। এই যে দুর্নীতি, এই যে অর্থ পাচার, এই যে স্বজনপ্রীতি, আগামী যখন নির্বাচনে দেখবেন, যখন তফসিল ঘোষণা হবে, ওদের আবার শব্দগুলি আছে, তফসিল ঘোষণা। তফসিল যখন ঘোষণা হবে দেখবেন নেই মার্ডার কাকে বলে, খুন কাকে বলে। এক নরসিংদীতে নাকি 100 মানুষ মার্ডার হয়েছে। আপনারা যারা এই বাংলাদেশে আছেন, আপনারা যারা আল্লাহ বিশ্বাস করেন, যারা এই কোরআনটাকে বিশ্বাস করেন, বিশ্বাসের অর্থ কি? বিশ্বাসের মানে হচ্ছে মানা। বিশ্বাসের মানে এই নয় যে আমি বিশ্বাস করলাম আমার বাবা, কিন্তু বাবার হুকুম মানি না, এই বিশ্বাসের কোনো মূল্য নাই।
আল্লাহকে বিশ্বাসের মানে হচ্ছে আল্লাহর হুকুমটাকে মানা। যারা মুসলমান এই দেশে, যারা নামাজ পড়ে, অন্তত আজান দিলে দৌড়াইয়া মসজিদে যান, লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, রমজান মাসে না খেয়ে রোজা রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাদের তো উচিত এই সিদ্ধান্ত নেওয়া এখন যে এই হানাহানির রাজনীতি, এই অপরাজনীতি, এই চলমান সিস্টেম, এটা হারাম, এটা আমরা মানতে পারি না। এটা ব্রিটিশ খ্রিস্টানদের রেখে দেওয়া আবর্জনা। এই রাজনীতিক প্র্যাকটিস যতদিন হবে ততদিন দুর্নীতি বন্ধ হবে না, মিথ্যা বন্ধ হবে না, ছলনা প্রতারণা বন্ধ হবে না, স্বজনপ্রীতি বন্ধ হবে না, অফিসে ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। প্রতিটা মানুষ এখন তার জীবন ধারণ করতে কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে স্বামী রুজি করে, স্ত্রী রুজি করে, সন্তান রুজি করে, এরপরেও সংসার চালাতে পারছে না। ঢাকা শহরে এক রুমের একটা বাসার দাম এখন 12,000 টাকা। এটা একেবারে নিম্নে টিন শেড বাদে একটা রান্নাঘর, এটা 12,000 টাকা। একটা লোক যদি 20,000 টাকা বেতন পায়, সে বাসা ভাড়া চলে যাচ্ছে 12 থেকে 15,000 টাকা। এই লোকটা কি খাবে? সন্তানকে কি পড়াবে? প্রয়োজনীয় পুষ্টি দিতে পারছে না, কোনো আমিষ দিতে পারছে না তাকে। এই যে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ট্যাক্সের ভারে মানুষ পাগল হয়ে যাচ্ছে, তার উপরে ওই যে বলা হয় গোদের উপর বিষ ফোড়া, মানে তার উপরে হরতাল, অবরোধ, লকডাউন শুরু হয়েছে। আবার সেই ঘুরে ফিরে কড়াই থেকে চুলা, চুলা থেকে কড়াই, আবার ঘুরে ফিরে। আমার কথা হচ্ছে এই জাতির বোধ শক্তি এদের কোথায় চলে গেছে? কোন গজব পড়েছে এদের উপরে? এরা ঘুরে ওই ব্যবস্থার মধ্যে ঢুকে। এদের সামনে কি বিকল্প ব্যবস্থা আল্লাহ দেননি? এই অরাজকতা আপনাদেরকে ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, আমি বললাম আজকে। এই অরাজকতা আপনাদেরকে আফগানিস্তান বানিয়ে ছাড়বে। এই অরাজকতা, আমি বললাম, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না। তুমি মুসলমান, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, তাহলে তোমার রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, তোমার হুকুম চলবে আল্লাহর বিধানে। এই নোংরা রাজনীতি চলতে পারে না। আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনি যদি কোরআনের আইন না মানেন, আল্লাহর হুকুম না মানেন, তাহলে মুসলমান দাবি করা মিথ্যা, ছলনা। আল্লাহ রসুল সেনাবাহিনী পরিচালনা করেছেন, তিনি আর্মি সেনাপতি ছিলেন। তাহলে রাসূলুল্লাহ বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। বিচারাঙ্গনে, আদালতে, কোর্টে আল্লাহর হুকুম দ্বারা বিচার না করলে, আল্লাহর আইন দ্বারা বিচার না করলে কোনোদিন সেখানে ন্যায় বিচার, সুবিচার হবে না। আজকে এই অরাজকতার মধ্যে আমরা ঢুকেছি। রাস্তা থেকে বের হওয়া যায় না গাড়ি নিয়ে, গাড়িতে আগুন দিতে পারে বলা যায় না। সামনে দেখলাম ওখানে লাঠি নিয়ে একদল বসে আছে, আরেক দল হকি স্টিক নিয়ে বিশ্ববিদ্যালয়ে বসে আছে, আরেক দল লগি বৈঠা নিয়ে বসে আছে, আরেক দল আগুন লাগাই দিয়েছে রাস্তার মধ্যে। এই যে অবস্থা চলছে, ঠিক ছোটবেলা থেকে এই দৃশ্য দেখে এসেছি। কারণ এই রাজনীতির মধ্যে মধু আছে, মধুর চাক। আমি বলেছি, রাজনীতি মানে মধু। রাজনীতিতে যাওয়ার সাথে সাথে হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হয়ে যাচ্ছেন। সামান্য একটা পার্টির সাধারণ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি, তার যদি 1000 কোটি টাকা হয়, তাহলে এই মধুর চাককে না বন 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 করে, সোজা কথা। সেই মধু খেতে গিয়ে জীবন দিচ্ছে, তারপরও মধুর চাকের মধ্যে যেতে যাচ্ছে। এই রাজনীতি সেটা, কারণ কোনো বিচার নাই। এই অরাজকতা থেকে জাতিকে বাঁচাইতে হবে। 1 নাম্বার, বর্তমান চলমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিতে হবে এবং এটাকে খতম করে দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই যে একদল মানে সরকারের শত শত কোটি টাকা খরচ করে এই সংস্কার করেছে। কি সংস্কার করেছেন? সংস্কার করে কি তারা এই নিশ্চয়তা দিতে পারবে যে দুর্নীতি বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে, হরতাল অবরোধ বন্ধ হবে, লকডাউন বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মানুষের জীবনযাত্রা সহজ হবে? হবে না। অর্থ পাচার বন্ধ হবে? তাহলে কিসের সংস্কার? এই বিশ্ব বৃক্ষকে বিষ ফল ধরছে, এটাকে একেবারে সমূলে উৎপাটন করে দিতে হবে। এর পরিবর্তে কি প্রতিষ্ঠা হবে? আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধান। কথা শেষ। আমি মুসলিম, আমার এই রাষ্ট্রে আমি কোরআনের আইন মানবো, এটা আমার অধিকার, এটা আমার স্বাধীনতা, এটা আমার বাক স্বাধীনতা। যে দেশে কোরআনের আইন চলে না, ওই দেশের মুসলমান দাবি করতে পারে না। এখন এই কথাটা বলতে হবে। দ্বিতীয় কথা, জিহাদ করতে হবে। জিহাদ, আল্লাহ রাসূল জিহাদ করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন, 78টি যুদ্ধ করেছেন। এখানে 6 থেকে 700 আয়াত সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে 7 থেকে 800 আয়াত আছে জিহাদ সম্পর্কে। মুমিনের সংজ্ঞার মধ্যে জিহাদ, এই জিহাদ বাধ্যতামূলক, জিহাদ করতে হবে। সেই জিহাদ কিসের জন্য?
মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বাংলাদেশে আন্দোলন করেছেন, এই পর্যন্ত বহু আন্দোলন করেছেন, আপনাদের সন্তানের রক্ত গিয়েছে, আপনাদের রক্ত গিয়েছে, পালিয়ে বিদেশে গিয়েছেন। কিসের জন্য? গণতান্ত্রিক আন্দোলনের জন্য, সরকার পতনের জন্য, রেজিম চেঞ্জ করেছেন আপনারা। কিন্তু আমি বলবো জিহাদ করবেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এইবারে আপনাদেরকে আমি বলতে চাই, চূড়ান্তভাবে একটা আন্দোলনের জন্য, একটা বিপ্লবের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। সেটা হচ্ছে এইবারের জিহাদ, দ্বীন প্রতিষ্ঠার জিহাদ। এইবারের জিহাদ চলমান, এই ভুল ব্যর্থ জীবন ব্যবস্থা পরিবর্তনের জিহাদ। এইবারের জিহাদ মানবাধিকার প্রতিষ্ঠার জিহাদ। এরা এই পর্যন্ত মানবাধিকার দিতে পারে নাই, বারবার বলে আন্দোলন, গণ আন্দোলন, আপরাইজিং, অভ্যুত্থান। আরে ভাই, এ পর্যন্ত অভ্যুত্থান 10 বার দেখছি, খালি অভ্যুত্থান অভ্যুত্থান, গোলার ডিম কিছুই নাই। হবে না, অভ্যুত্থান করে কি লাভ? আগে সরকারকে তাড়িয়ে দেয়, পরের সরকার এসে আবার লুটপাট শুরু করে দেয়। তার মানে কি? মানে হলো ওই ব্যবস্থা পরিবর্তন করতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে। বর্তমানের এই সিস্টেম চালু করা, এই সুদ ভিত্তিক অর্থনীতি পুরো অর্থ ব্যবস্থা গিলে খেয়েছে। সোজা কথা, পুরো অর্থ ব্যবস্থা এই সিন্ডিকেট তারা গিলে খেয়েছে। এই বিচার ব্যবস্থা ব্রিটিশের তৈরি করা, রোমান খ্রিস্টানদের তৈরি বিচার ব্যবস্থা কোনো মুসলমানেরা মানতে পারে না। এই রাজনৈতিক ব্যবস্থা, ধাপ্পাবাজের রাজনীতি, এই শুরু হয় লকডাউন, শুরু হরতাল, অবরোধ, মনে হয় সবার মামার বাড়ির আবদার। এই দেশের জনগণকে জিম্মি করে তারা যা খুশি তা করছে। এই অরাজকতা বন্ধ করার জন্য একদল মোমেনকে রাস্তায় নামতে হবে জিহাদের প্রেরণা নিয়ে। শহীদের মৃত্যু, শাহাদাতের মৃত্যু, শিয়াল কুকুরের মতো মরবা না, শহীদের মৃত্যু হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগে শোকে মৃত্যু দিও না। এদের লকডাউনের মুখে আমরা মরতে চাই না, আমরা শহীদ হতে চাই আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার লড়াইয়ে। আপনারা একটা লড়াই করেন, একটা অভ্যুত্থান করেন, একটা বিপ্লব করেন। আমি বললাম বংশ পরম্পরায় আর জীবন দিতে হবে না। প্রতিটা মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। আপনি গ্রামে যান, এই পাড়া ওই পাড়া হানাহানি, আপনি বাজারে যান, প্রতিটা ব্যবসায়ী আতঙ্কের মধ্যে আছে। আজকে ব্যবসায়ীরা, তাদের পুঁজি নাই, পুঁজি গায়েব হয়ে গিয়েছে। মানুষ আজকে ভয় আতঙ্কে পথ চলতে পারে না। এই গুটি কয়েক স্বার্থের রাজনীতি, ধান্দাবাজের, ধাপ্পাবাজের রাজনীতির হাত থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য একদল মোমেন, মর্দে মুজাহিদ মোমেনদেরকে আজকে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামতে হবে। এই বিপ্লব মুক্তির বিপ্লব, এই বিপ্লব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিপ্লব, এই বিপ্লব কোরআনের শাসন জারি করার বিপ্লব, এই বিপ্লব আল্লাহর হুকুম জারি করার বিপ্লব। এই বিপ্লবের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই ঘোষণা আজকে জাতিকে দিতে হবে। তা না হলে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না।